হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য দ্য প্রপোজাল থেকে 6 মার্কসের একটা ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগে অনেকগুলো ব্রড কোশ্চেন কিন্তু আমি তোমাদের সাথে দ্য প্রপোজাল থেকে শেয়ার করেছি। আর এর আগে প্রোজ, পোয়েট্রি থেকে এমসিকিউ, এসিকিউ এবং এলএকিউ সমস্তটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ আকারে নোটস নিতে চাইছো তারা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, কারণ খুব তাড়াতাড়ি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করতে চলেছি যেখানে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো সাজেশন সমেত নোটস পুরো দিয়ে দেওয়া হবে। তাই তোমরা যদি নিতে চাও নোটসগুলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আজকে আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া। অনেকে দেখেছি নাটালিয়ার চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে কিছু এমন টার্ম নিয়ে আসে যেগুলো হয়তো তারা নিজেরাও কোনো দিন শোনেনি, এবং ওই টার্মগুলো হচ্ছে একেবারে পুরো বলতে গেলে সহায়িকার ভাষা। দেখো, নাটালিয়ার চরিত্র বিশ্লেষণ করতে গেলে আমাদের কী কী জিনিস জানতে হবে, যে নাটালিয়া কে ছিল এবং তার স্বভাব চরিত্র কীরকম ছিল। আমাকে তো চরিত্র বিশ্লেষণ করতে হবে, তাই না? তাহলে নাটালিয়ার কী কী ক্যারেক্টারিস্টিক সেটা তো বলতে হবে, যে ও কী ধরনের মেয়ে সেটা এখানে বলতে হবে। আমাকে না এখানে কঠিন ভাষা ইউজ করা দরকার, না কিছু, একদম সহজ ভাষায় তোমাদের এখানে লিখিয়ে দেওয়া হয়েছে। আর যদি তোমরা এইভাবে নোটসটা লেখো, নাটালিয়ার ক্যারেক্টার যদি আসে, ধরো কোনো একটা লাইন দিয়ে বললো যে সে ইজ এ লাভ সিক ক্যাট, এখানে কার কথা বলা হয়েছে এবং তার চরিত্র বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু নাটালিয়ার চরিত্রই বিশ্লেষণ করতে হবে। এবং নাটালিয়ার চরিত্র বিশ্লেষণ বা ক্যারেক্টার অ্যানালিসিস অফ নাটালিয়া বা ডেসক্রাইব নাটালিয়া যদি এইরকম বলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে এরকমভাবেই লিখতে হবে। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু মাথায় রাখবে যে তুমি যেগুলো পড়ছো তার বাইরে কিন্তু কিছু আসবে না। সাজেশনের মধ্যে কিন্তু আবার দয়া করে সুপার সাজেশন তোমরা কিন্তু করো না। অনেকেই সুপার সাজেশনের দিকে দৌড়াও, মানে সাজেশনের মধ্যেও নিজেরা কাটছাট করো এবং তারপরে বলো যে কমন পাইনি। বিগত 4 বছর ধরে কিন্তু আমি তোমাদের সাথে যে সমস্ত সাজেশনগুলো শেয়ার করছি সে সমস্তটাই কিন্তু তোমরা দেখছো যে পরীক্ষায় কমন আসছে, এবং যারা আমার চ্যানেলের সাজেশন ফলো করেছো তারা কিন্তু 97, 98 এবং অনেকে 90-র উপরেও কিন্তু মার্কস পেয়েছো। এবং সেটা তোমাদের সব থেকে ভালো লাগে আমার, যখন যে তোমরা এইচএস পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে বলো যে দিদি পরীক্ষা খুব ভালো হয়েছে, আপনার জন্য পরীক্ষা আমি খুব ভালো করে দিতে পেরেছি, আমার কোনো প্রাইভেট টিউটর ছিল না। আগের বছরই একজন ছিল, সে কমেন্ট করে বলেছে যে সে 97 পেয়েছে। যাই হোক, কথার মধ্যে দিয়ে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো ক্যারেক্টার অ্যানালিসিস অফ নাটালিয়া বা অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, এটা 6 মার্কসের থাকবে। ইন অ্যান্টন চেকভস প্লে, অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজাল, চুবুকভস 25-year-old daughter Natalia is quite desperate to get married. অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালে চুবুকভের 25 বছর বয়সী মেয়ে নাটালিয়া বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। She considers marriage as the only way through which she can secure her future both socially and financially. সে ভাবে যে বিয়ে হলো এমন একটা জিনিস যার মাধ্যমে সে কি করবে, সামাজিকভাবে তার ভবিষ্যৎ, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ ওয়েন শি লার্নস অ্যাবাউট, এবং এইরকম চিন্তাভাবনা তার থাকায় ফলস্বরূপ কী হয়েছে, ওয়েন শি লার্নস অ্যাবাউট লোমভস রিয়েল ইন্টেনশন অফ ভিজিটিং দেয়ার হাউস, ফলস্বরূপ যখন সে জানতে পারে যে লোমভের তাদের বাড়িতে আসার আসল কারণ কী ছিল, সে বিকামস এক্সট্রিমলি এগার টু ম্যারি হিম, সে ভীষণই আগ্রহী হয়ে পড়ে তাকে বিয়ে করার জন্য। মানে লোমভকে গালিগালাজ করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাতে ওর কিছু যায় আসে না, মানে ও বিয়ে করতেই হবে এইরকম ব্যাপার, কারণ লোমভের সম্পত্তিও রয়েছে। She becomes extremely eager to marry him in spite of abusing him verbally during the argument over the Oxen Meadows. সে কী করে, সে লোমভকে বিয়ে করার জন্য প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠে, এবং যদিও সে গালিগালাজ করেছিল অক্সেন মিডোসটা কাদের সেটা নিয়ে, দখলদারি নিয়ে লোমভকে গালিগালাজ করেছিল এবং বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল, অ্যান্ড মেড হিম টু লিভ দেয়ার হাউস, এবং তাকে বাধ্য করেছিল তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। She is a kind of woman, সে হলো এমন এক ধরনের মহিলা, to whom the status of a married woman is more important than getting married to the man of her choice. তার কাছে বিয়ে করাটা, মানে বিবাহিত মহিলার যে স্ট্যাটাসটা সেটা বেশি ইম্পর্টেন্ট, নাকি এটা ইম্পর্টেন্ট যে তার নিজের পছন্দের ব্যক্তিকে বা নিজের পছন্দের মানুষকে সে বিয়ে করছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে ও বিয়ে করতে চায়, মানে কোনো ক্রমে সে বিয়ে করতে চায়, এটাই হচ্ছে ওর আসল কথা। বোঝাতে পারলাম আশা করি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে
ক্যারেক্টার অফ লোমভ অর্থাৎ লোমভস ক্যারেক্টার বা অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ লোমভ শেয়ার করব। আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস নিতে চাইছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।